বৃষভানু পত্নী প্রতিদিন যমুনা নদীতে স্নান করার সময় মানত করতেন যমুনা নদীর কাছে তার যেন একটি ফুটফুটে সন্তান হয়, কারণ তিনি নিঃসন্তান ছিলেন। একদিন স্নান করার পর পুজো করছেন, এমন সময় যমুনা নদীতে একটি পদ্ম ফুল ফুটে ওঠে, যে ফুল সোনার মতো ঝকমক করছিল। উনি নিকটে গিয়ে দেখেন পদ্ম ফুলের ভেতরে একটি শিশু কন্যা, যার চোখ বন্ধ। রাধারানীর চোখ 11.5 মাস বন্ধ ছিল। যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় ও গোকুলে নন্দরাজার ঘরে পৌঁছয়, তখন নন্দ বাবা শ্রীকৃষ্ণের জন্মের খুশিতে পুরো নগরবাসীকে নিমন্ত্রণ করেন। রাজা বৃষভানু স্ত্রী ও কন্যা রাধারানীকে নিয়ে নন্দরাজার ঘরে পৌঁছন। কৃষ্ণ সোজা রাধারানীর নিকটে যান। তখন রাধারানীর চোখ খোলেন, সর্বপ্রথম কৃষ্ণকে দেখেন। গোলক ধামে লক্ষ্মী দেবী নারায়ণের সাথে এই অঙ্গীকার করে এসেছিলেন, যতক্ষণ পর্যন্ত স্বয়ং গোলকপতির দর্শন না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি কিছুতেই চোখ খুলবেন না। শ্রীমতী রাধারানী তার প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন।